যে আমরা বিএনপি সরকার আমরা যেটা মুখে বলি সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ নম্বর ইউনিয়ন কর্তৃক আয়োজিত খাল উদ্বোধন অর্থাৎ পুনঃখনন করার উদ্দেশ্যে আজকে যে অনুষ্ঠান, উপস্থিত সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং মুসলমান সম্প্রদায় যারা আছে সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু সম্প্রদায় যদি থাকেন জানাচ্ছি আদাব। এটা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জনগণের কথা চিন্তা করে জনগণকে কিভাবে উপকৃত করা যায়, বিশেষ করে আমাদের কৃষক ভাইদেরকে কিভাবে তারা তাদের এলাকায় সব সময় যেন পানির সংকট না হয়, সেচের সংকট না হয় শুষ্ক মৌসুমে, এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য উনি এই খাল খনন প্রকল্প হাতে নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সরকার গঠন করার পরে উনি এই প্রকল্প আবার পুনরায় চালু করেছেন। উনি গত 16 মার্চ আমাদের কারণে এসে উনি সারা বাংলাদেশের খাল খননের প্রকল্প উদ্বোধন করেছিলেন। আজকে এই এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট, এই যে বর্ষা মৌসুমে পানি হলে, বৃষ্টি হলে এলাকার ধানগুলো নষ্ট হয়ে যায়, সেই কৃষকের কথা স্মরণ করে আমরা এই এলাকা এই খালটি পুনর্খনন করার প্রকল্প আজকে হাতে নিয়েছি। আমি এলাকার মানুষের কাছে অনুরোধ করব, এই খাল খনন করার জন্য এলাকার মানুষ আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের যিনি সম্মানিত পিআইও সাহেব আছেন ওনাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি আজকে আমার এলাকার এই মানুষগুলো যারা এখানে কষ্ট স্বীকার করে রোদের মধ্যে গরমের মধ্যে উপস্থিত হয়েছেন, যারা আমাকে বিগত 12 ফেব্রুয়ারি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়েছেন এবং আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন, আপনাদের প্রতিনিধি নির্বাচন করেছেন, আমি সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা বিএনপি সরকার আমরা যেটা মুখে বলি সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাই। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা ফ্যামিলি কার্ড দিব বলেছিলাম যে আমরা যদি জয়যুক্ত হই আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা সেই কথা রেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন এবং আস্তে আস্তে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, এই প্রত্যেকটা পরিবারে আমাদের মা বোনদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে এবং সেটা বিনামূল্যে, কোনো পয়সা দিয়ে এই ফ্যামিলি কার্ড কাউকে নিতে হবে না। আপনারা কেউ পয়সা দিয়ে এই ফ্যামিলি কার্ড নেবেন না। সরকার আমরা এটা বাড়িতে বাড়িতে আপনাদের ফ্যামিলি কার্ড নিয়ে পয়সায় পৌঁছে দেব। আমরা ইতিমধ্যে কৃষক ভাইদের জন্য যে কৃষক কার্ড সেটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1 বৈশাখে উদ্বোধন করেছেন। এই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা উপকৃত হবেন, সেই ব্যাপারে বিস্তারিত যাব না। আরো যেটা আমাদের প্রকল্প ছিল মসজিদ মন্দির যারা পুরোহিত আছেন তাদেরকে আমরা মাসিকে প্রত্যেক মাসে আমরা তাদেরকে একটা সম্মানী ভাতা আমরা দিব, সেটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে উদ্বোধন করেছেন। প্রত্যেকটা মসজিদ মন্দির যারা ইমাম সাহেব আছেন, পুরোহিত আছেন, সবাই এই ভাতা পাবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই খালের যে উপকারিতা সেটা ইতিমধ্যে আমাদের আগের বক্তারা বলেছেন। এই খালের মাধ্যমে আপনারা এই বর্ষা মৌসুমে এই পানিটা আপনারা এই খালে ধরে রাখতে পারবেন, শুষ্ক মৌসুমে এই পানিটা আপনারা সেখান থেকে সেচের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আপনারা এখানে মাছ চাষ করতে পারবেন। এলাকার মানুষ এই খালের মধ্যে মাছ চাষ করে এখান থেকে তারা পুষ্টির যোগান পাবেন। এলাকায় আপনারা সেই মাছ আপনারা আবার খেতে পারবেন। আপনারা যারা এখানে আশেপাশে বসবাস করেন এলাকার মানুষ আপনারা হাঁস পালন করতে পারবেন। এই হাঁসগুলো এই খালের মধ্যে বিচরণ করে তাদের খাদ্য আহরণ করতে পারবে। পাশাপাশি এই খালের 2 ধার দিয়ে আমরা যদি গাছ লাগাই, আমাদের এলাকায় যেমন গাছের মাধ্যমে আমরা অক্সিজেন পাই, আমরা বৃক্ষায়ন করতে পারবো, সবুজায়ন করতে পারবো। এই গাছগুলো একটা খালের যে কি উপকারিতা সেটা আপনাদের কাছে ইতিমধ্যে বর্ণনা করা হয়েছে। আমি আজকে অনুরোধ করব যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, এলাকার মানুষকে সাথে নিয়ে পাশে নিয়ে আমি এলাকার কাজ করতে চাই। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, জনগণ যদি আমাদের সঙ্গে থাকে, কোন কাজ আমরা করতে ভয় পাবো না ইনশাআল্লাহ। শেষে একটা কথা বলবো,
আপনাদের এলাকায় যারা মাদক ব্যবসা করে এদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে। এটা শুধু প্রশাসনকে দিয়ে হবে না। এই মাদক ব্যবসায়ীরা আমার এলাকার প্রত্যেকটা যুবক সমাজকে তারা ধ্বংস করে দিচ্ছে। সেটা আপনার সন্তান, সেটা আপনার সন্তান হতে পারে, আমার সন্তান হতে পারে, আমার প্রতিবেশীর সন্তান হতে পারে। এই যুবকরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই যুবক সমাজ যদি আজকে মাদকাসক্ত হয়ে যায় তাহলে তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশ চলবে। তাই প্রত্যেকটা মানুষের এলাকার দায়িত্ব, বিশেষ করে আমার মুরব্বীদের দায়িত্ব, আপনারা আপনার এলাকায় তারা মাদক ব্যবসা করে তাদের তালিকা তৈরি করে প্রশাসনকে দিবেন। যদি ভয় লাগে আমার কাছে দিবেন, কেউ জানতে পারবে না। গোপনে আপনারা আমাকে নামটা দিবেন, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। আমরা মাদক ব্যবসায়ীকে ছাড় দেব না। আর আপনাদেরকে কাজ করতে হবে, শুধু তালিকা করলেও হবে না। আপনাদের এলাকায় গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা মাদক প্রতিরোধ কমিটি করবেন। যে কমিটি আপনারা তাদেরকে হাতে হাতে ধরতে পারে প্রশাসনকে খবর দিবেন, প্রশাসন তাদেরকে তুলে নিয়ে যাবে। যদি প্রশাসন কাজ না করে পয়সা কে ছেড়ে দেয় আপনারা আমাকে জানাবেন। একজনও এখানে দুর্নীতি করে টিকে থাকতে পারবে না। আপনাদের দায়িত্ব, তবে আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন আপনারা তুলবেন না নিজের হাতে। আপনারা তাদেরকে প্রতিরোধ করার জন্য তালিকা করবেন। যদি সামনাসামনি পরে জানতে পারেন, ঘেরাও করে ধরে আপনারা প্রশাসনকে খবর দেবেন, প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক আছে? আর চাঁদাবাজি, যদি কেউ চাঁদাবাজি করে, জমি দখল করে অবৈধভাবে, তাদেরও রেহাই হবে না। সেটা যদি আমাদের দল বিএনপির কেউ করে তারও রেহাই হবে না। কাজেই আপনারা নিশ্চিত থাকবেন, এই সরকার হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমরা চাই জনগণের উন্নয়ন, জনগণ কিভাবে ভালো থাকবে, নিরাপদ থাকবে, সেই কাজ আমরা করতে চাই। আমি যতদিন আপনাদের এলাকায় প্রতিনিধি থাকবো, আমি প্রত্যেকটা এলাকাতে ভ্রমণ করব, প্রত্যেকটা এলাকায় আমি যাব, প্রত্যেকটা এলাকায় গিয়ে গিয়ে আমি খোঁজ দেবো যে এলাকার মানুষ কেমন আছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করতে চাচ্ছি। সবশেষে একটি কথা বলতে চাচ্ছি, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। এটা আপনারা সবাই মাথায় রাখবেন। সকলকে ধন্যবাদ। এবং আমরা এখনই কিছুক্ষণের মধ্যে আমরা খাল কাটার উদ্বোধন করবো। আপনারা সকলেই থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আমি যেন সততার সঙ্গে আমি আমার কর্ম পালন করতে পারি, সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকল ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ।